আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আসলে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর সবারই ভালো থাকারই কথা, কারণ মাহে রমজান মাস, সবাই তো ভালো থাকবেই, এটা স্বাভাবিক। তো আমিও তেমন আপনাদের মতো ভালো আছি। তো আজকে আসলে মানে কোনো উদ্দেশ্য নাই, জাস্ট এমনি ঘুরতে বেরোইছি, কোনো জায়গা যাবো না। ভাবলাম যে যেহেতু বাজারের দিকে আসবো, তো একটা ভিডিও করে ফেলাই। আর রোজার মাসে তো তেমন ভিডিও হবে না, কারণ সময়ও নাই। আর রোজা থেকে হচ্ছে ভিডিওটা আসলে করতেও পারবো না, প্যারা হয়ে যাবে অনেক। তো রক্তিমকে ফোন দিলাম, রক্তিম আসতেছে, বললো যে রেলগেট দাঁড়াইতে। তো আমি রেলগেটে দাঁড়াই, ও আসুক, তারপরে মাঠের দিকে যাই। ছাত্রী রক্তিম, হ্যাঁ ছাত্রী রক্তিম, এই যে ছাত্রী রক্তিম আমাদের বিষয়টা খুব কষ্টে আছে, বিষয়টা আছে খুব কষ্টে। ভাই তুমি কষ্টে আছো না ভাই? হ্যাঁ কিসের কষ্ট? হ্যাঁ কষ্ট একটাই, রিপ্লাই দিতে পারতেছি না আমি কাউকে। এসএমএস দেখতেছি কিন্তু রিপ্লাই দিতে পারছি না, সেটাই তো বলতেছি, মানে ওই কষ্ট না, কষ্টটা হচ্ছে অন্য কষ্ট। আমার কষ্ট একটাই যে আমাকে মানুষজন এসএমএস করতেছে, আমি দেখবো কিন্তু আমি রিপ্লাই দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি হালাল সালামগুলোর উত্তরও কাউকে দিতে পারতেছি না। চলো সামনে যাই আমরা। আসলে কথা হচ্ছে কি, ওর হচ্ছে আইডিটা হচ্ছে সাসপেন্ড হয়ে গেছে। আসলে মনিটাইজ ছিল, মনিটাইজটাও সাসপেন্ড হয়ে গেছে, বিচারা আছে খুব কষ্টে। তারপরে মেসেঞ্জারে যারা মেসেজ দিচ্ছে, মেসেজও দিতে পারতেছে না। এই কারণে ভাবলাম যে ওরে ডাক দিয়ে একটু সান্ত্বনা দেই, কারণ সবারই তো সান্ত্বনা দেওয়া লাগে হচ্ছে গার্লফ্রেন্ড চলে গেলে এবারে। আর এর সান্ত্বনা দেওয়া লাগতেছে ফেসবুক চলে যাওয়াতে, ফেসবুক মানেই তার গার্লফ্রেন্ড, এটা তো মানা লাগবে। হ্যাঁ না, আমি তো গুজব না, আমি যেন সত্য কথাটাই বলতেছি, এটা গুজব না, বুঝছো? বলতেছি যে মানুষের নারী চলে গেলে পারে মানুষ দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করে, কিন্তু আমার ভাই হচ্ছে তার ফেসবুকটা সাসপেন্ড হওয়াতে সে কান্নাকাটি করতেছে, জন্য সান্ত্বনা দেওয়ার জন্য আমি নিয়ে আসছি। হ্যাঁ আমাকে আমার মতো একজন সৎ চরিত্রের মানুষের যে অপবাদ দিচ্ছে ফেসবুক, এটা মানা গেল না, এটা চরিত্রে অপবাদ দিতে পারে। হ্যাঁ এই চরিত্রটা আসলে আমরা তো এরকম চরিত্রের লোক না, কিন্তু আমাদের এরকম অপবাদ দিল কেন সেটি তো আমরা বুঝলাম না। এটা ষড়যন্ত্র করা হয়েছে। আমি তো যে আমাকে সান্ত্বনা দিতে চাইছে তার উপরই পূর্ণ সন্দেহ। হ্যাঁ কারণ আমাকে বেশ কয়েকদিন ধরে বলতেছি কিছু গায়ে হয়ে যাবে, এই যে তুমি এই জায়গায় তো ধরা হ্যান্ডেল ফোন মন সামলাইছি, এদিকে আমি বুঝতে পারি না যে এবার আঘাত। এই দেখো তোমার ভাই ভয়তে, দেখছো ভাই ভয়তে তোমার ভাই পলাতক, ভাই ইফতার করাবে, তোমার ভাই পলাতক, কত শিশুদের ইফতার করাবে, এই জন্য ভাই ব্যস্ত কাজে, সামাজিক কাজে, সামাজিক কাজে ব্যস্ত না। তা আসলে যাই হোক, আসলে সবার রোজা কেমন কাটতেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি রেগুলার আসলে এখন ভিডিও দিতে পারবো না, আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোই আপলোড হবে। ততক্ষণে আমরা মাঠে যাই, মাঠে গিয়ে দুইজন একটু হালালভাবে বসি, হালাল হাওয়া খাই। না হালাল হাওয়া খাই, আর কি আছে। হ্যাঁ একটু মাঠের দিকে যাব। আর এখন আছি হচ্ছে পান্না চত্বর। আসতে আসো, মানে রক্তিম এখনো সাইকেল চালানো শেখে নাই, আর ওই আসতেছে দুই বাটপার, কানেল ভার্সেস মুখ ফাতরা। এই মামা তোরা কি রোজা আছিস? তোদের তো দেখে মনে হয় তোরা রোজা আছিস। আলহামদুলিল্লাহ, তোরা নামাজ পড়া বাদ দিয়ে চলে যায় শ্রীপুর। নামাজ আমি কই শোন, এই যে দুইটা দিন যে এই টুপি বললে, টুপি পরে কোনো লাভ না। আমার কথা শোন। তুই না, তোর না, তোর না, দুইটা দিন না, ও আমিও সাক্ষী, আমিও সাক্ষী। কেন বললাম, এই যে দুইটা দিন রোজা গেল, আলহামদুলিল্লাহ, একদম মনে করতে এশার নামাজ পড়া, হ্যাঁ 20 টাকার তারাবি পড়া, বেতের পড়া, তারপরে মসজিদ থেকে বের হয়ে আচ্ছা, মানে আমি তো জানি না নাইট একটু হুজুর স্টাইল 5G স্টাইলে নামাজ পড়া, ঠিক আছে? চল মাঠে যাই। আলাদা নিয়ে যাবা।
ওরা রোজা থাকে কিন্তু ওদের নামাজ শেষ হয়ে যায় 8:30টার মধ্যে, মানে ওরা কি নামাজ পড়া পড়ে। আর আমাদের খতম তারাবি, আমাদের নামাজ শেষ হইতে হইতে প্রায় 9টা 9:30 বেজে যায়। তো এই হচ্ছে বিষয়। মাঠ পুরাই ফাঁকা, ভণ্ড। মামা রোজা আছে কিন্তু হচ্ছে কি জুস খাবার মন যাচ্ছে আমার। আস্তাগফিরুল্লাহ, এই ক্যামেরা অফ কর, অফ কর ক্যামেরা অফ কর।